আসসালামু আলাইকুম। আপনারা ভিডিওটি টান দেবেন না, সবাই দেখবেন। এবং যদি আপনাদের ভিতরে একটু মানবতা থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমি বলতে চাই, বাংলাদেশের প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে ডক্টর ইউনূসকে বলতে চাই। আমি বাংলাদেশ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের উদ্দেশ্যে বলতে চাই, দেখেন, বাংলাদেশে যতগুলো ছাত্রছাত্রী আন্দোলন করে প্রতিবন্ধী হয়েছে, পঙ্গু হয়েছে, এই প্রতিবন্ধী ভাতা কেন বাড়ে না? শিক্ষকের ভাতা বাড়ালেন আপনি, শিক্ষকরা তো ঠিকমতো শিক্ষকতা করে না। যদি শিক্ষকতা ঠিকমতো করতো তাহলে ছাত্রছাত্রী আর প্রাইভেট কোচিং সেন্টার করা লাগতো না। শিক্ষকরা শুধুমাত্র কোনো রকমে স্কুলে গিয়ে সইটা নিয়ে দিয়া ওরা চলে যায়, ক্লাস ঠিকমতো হয় না। আর ওই ছাত্ররা তখন বাধ্য হয় বাইরে প্রাইভেট পড়তে, কোচিং সেন্টারে ভর্তি হতে। তারপরে আপনারা শিক্ষকের বেতন বাড়াচ্ছেন। প্রতিটি শিক্ষক গ্রামে অঞ্চলে যেমন যে ছাদ বিল্ডিং বাড়ি করতেছে। আর যারা দেশের জন্য, এই জাতির জন্য, স্বাধীনতার জন্য জীবন দিচ্ছে, ছাত্রছাত্রী হাজার হাজার পঙ্গু হয়ে গেছে, তারা প্রতিবন্ধী হয়ে গেছে, তাদের বেতন মাত্র করছেন আপনারা প্রতিবন্ধী ভাতা 850 টাকা। 850 টাকাতে কী হয় বলেন? কি হয়? কোনো কিছু হয়? কিচ্ছু হয় না বাইরে, কিচ্ছু হয় না। এক মাসের ওষুধ কিনতে হয়, আর তারপরেও প্রতি মাসে মাসে প্রতিবন্ধী টাকা দেওয়া হয় না, দেয় ওরা 3 মাস 4 মাস মিলিয়ে একসঙ্গে দেয়। এর মধ্যে অনেক দুর্নীতি আছে আবার। তাই আমি আপনাদের সবাইকে অনুরোধ করে বলতেছি, এই বিষয়টা আপনারা সবাই সুনজরে দেখবেন এবং দেশ বিদেশে ছড়িয়ে দেবেন, এবং মাননীয় প্রধান উপদেষ্টার যেন কাছে চলে যায়, প্রতিবন্ধীর ভাতা যেন বৃদ্ধি করে। কারণ হাজার হাজার ছাত্রছাত্রীরাই প্রতিবন্ধী হয়েছে। এই যেমন রানা প্লাজার একবার ধসে যে কত লোকের যে পঙ্গু হয়েছে বলেন তো ভাই। এরকম এই যে মাঝখানে শুনলাম ঢাকায় কোনো স্কুলে বিমান ঢুকে আগুন লেগে হাজার হাজার ছাত্রছাত্রী প্রতিবন্ধী হয়েছে। তাই প্রতিবন্ধীদের বেতন ভাতা একটু বৃদ্ধি করেন, এটা আমার অনুরোধ। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমার অনুরোধ, আপনি এই কাজটা করে, এই কাজটা অবশ্যই করবেন, অবশ্যই করবেন। আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আপনাদের যদি একটু মানবতা থাকে, যদি আপনাদের মধ্যে মানবিক জ্ঞান থাকে, তাহলে অবশ্যই ভিডিওটা আপনারা শেয়ার করবেন। যেমন আমি একজন প্রতিবন্ধী, আমি একজন স্ট্রোক করে প্রতিবন্ধী হয়ে গেছি, আমার কোনো আয়ের উৎস নাই। ঠিক এইরকম হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ প্রতিবন্ধী হয়েছে। অল্প বয়সে ছাত্রছাত্রীরা প্রতিবন্ধী হয়েছে, তাদের হাত পা নেই, তারা পড়ে আছে। অনেকে গার্মেন্টসে পড়িয়ে গিয়ে, অনেক গার্মেন্টস দাবি গিয়ে তারা প্রতিবন্ধী হয়েছে। এই দেশের জন্য অনেক ছাত্র জীবন দিয়েছে, অনেক ছাত্রছাত্রী হাত পা নেই, তারা প্রতিবন্ধী হয়েছে। তাই আমি দয়া করে বলতে চাই, মাননীয় ডক্টর ইউনূসের কাছে, প্রধান উপদেষ্টার কাছে, আপনি প্রতিবন্ধী ভাতা বৃদ্ধি করে দেন। আপনি এখান বাংলাদেশ থেকে যাওয়ার আগে প্রতিবন্ধীর জন্য কিছু করে দেন। এটা আমার অনুরোধ, এটা আমার অনুরোধ দেশবাসীর কাছে। এই ভিডিওটা আপনারা সবাই শেয়ার করে দিবেন। যদি আপনার সত্যিকারে আপনার ভিতরে একটু জ্ঞান থাকে, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। অবশ্যই মানুষের উপকার হোক, মানুষের উপকার হোক। আসসালামু আলাইকুম।